রাত 2টা, বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজছিল। এতে আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটায় এগিয়ে যান স্থানীয় এক আলেম। অনুরোধ করেন আস্তে গান বাজানোর জন্য, কিন্তু এতেই ক্ষিপ্ত হয়ে গানের সাউন্ড আরো বাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ওই আলেম। এটাই কাল হয় তার জন্য। পরদিন ওই আলেমের বাড়িতে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর এবং তাকে সহ তার বাবাকে পিটিয়ে আহত করা হয়। ওদিকে যাওয়ার পরে যে সুরস্থলি শুনতেছে যে কিসের আওয়াজ আইতেছে, আমি গেটের ভিতরে এখানে দাঁড়াইছি, দাঁড়াই দিয়ে ও দৌড়াইছি তখন কি হয়েছে ওরা কিছু কইতে পারেনি। আর ওরা বাপুর 3 জন আইসা ওরা পিটান দিচ্ছে। আমি কিছু না গ্যাঞ্জাম করেন না, গ্যাঞ্জাম না করে 4 জন মানুষ জানান, ধৈর্য ধরেন। পরে হেরা মানে না, এরা 3 জনে পিড়াইতেছে। পরে আমি সারাই তখন হেরা আব্বা এবার আগাইছে, হেরা আব্বার আবার বাড়িছে। শনিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পাঁচগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার মাওলানা হেলাল উদ্দিন পাঁচগাঁও গ্রামের আমির হোসেন দেওয়ানের ছেলে। হামলা ভাঙচুর ও মারধরের কথা উল্লেখ করে মাওলানা হেলাল উদ্দিন বাদী হয়ে চন্নু খান এবং তার 2 ছেলে বাসেদ খান এবং স্বপন খানকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে চন্নু খানও ফেসবুকে ভিডিও পোস্ট করে সম্মানহানির অভিযোগ তুলে পাল্টা অভিযোগ দায়ের করেছেন। 9টা বাজে তারা দলবল পাকিয়ে আমাদের বাসায় অতর্কিত হামলা করে। আমি ছিলাম, আমার আব্বাই ছিল, আমার মা ছিল, 3 জন ছিল। আমাদেরকে মারতে মারতে আমাদের এখানে কাদা আছে, কাদাতে আমাদের থেকে শোয়া ফেলছে। মারতে মারতে আমরা ঘরে লুকানোর জন্য ঘরে ঢুকছি, ঘরের ভিতরে আমাদেরকে আইসা পড়ছে। আব্বার ছবি আছে, আমার ভিডিও করা আছে, আব্বা একবার শুয়ে পড়ছে। তারা তো অতর্কিতভাবে হামলা করছে, আমাদের তো কেউই নেই, আব্বাই অসুস্থ। এই জন্য আমাদের কোনো উপায় ছিল না, যেভাবে পারছে আমাদেরকে মারছে। বাড়ির গ্লাস টাস ইচ্ছা মতো তারা পোলাবাইন তো শখের বিষয় আনছে, পোলাবাইনে দেখবো বা শুনবো, তোর অসুবিধা তুই আমার কাছে কইতে পারতি। ওটা মনে করছে ইয়াতে ছাড়িয়ে দিছস, এটাকে তুই ঠিক করছিস নি, তুই এটা চাচ্ছস, তো তোর সমস্যা হয়েছে, তো আমার সমস্যা হয় না। এক কথা 2 কথা লাগছে, পোলাই করছি কালার ধরছে, তো ধরছে পরে ওই ঘুষি মারছে। ওরা বাপ বেটা 2 জনে কিছু দৌড়ে বেড়ে গেছে ঘরের ভিতরে, ঘরে গিয়ে তালা মারছে ওকে বাড়ি কর। আইসে পোলাবাইন ওকে বাড়ি করতে পারে না ঘরের ভিতরে। তা যাক, এরা কাজ পিঠা ভাঙছে না ভাঙছে ওইটা আমি জানি না। অভিযোগ পাইছে, কোনো গ্রেফতার বা এরকম কিছু তো নাই না কেউ? না, সেটা তদন্ত চলতেছে বিষয়টা নিয়ে। এটা যে তুষার যে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে, তাই তো? জি 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 জি, হ্যাঁ, তদন্ত করতে ব্যবস্থা নিচ্ছে। স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে চন্নুর বাড়িতে গভীর রাত পর্যন্তই উচ্চ শব্দে গান বাজনা চলে।